আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নই কখনো ভীত। তার বুকেতে খোদার শুধু অথই মোহাব্বত, অথই মোহাব্বত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। জামাত নামক জাদুঘর তালাওয়াত শুনে আবার হাউমাউ করে কান্না শুরু করে দিল। ডেকে ডেকে বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এ মুহাম্মদ সাবধান, কোরআন শরীফের তেলাওয়াত বন্ধ করবা না। আল্লাহু আকবার। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তুমি কোরআন শরীফের তেলাওয়াত বন্ধ করবা না। যেই বাণী শুনলে পড়ে পাথর দিলটা মোমের মতো গলে যায়, যেই বাণী শুনলে পড়ে চোখের কোঠায় পানি জমে যায়, যেই বাণী শুনলে পড়ে ক্লান্ত হৃদয় শান্ত হয়ে যায়, যেই বাণী শুনলে পড়ে অশান্ত হৃদয় ঠান্ডা হয়ে যায়, ওই বাণী কোনো দুনিয়ার মানুষের বানানো হইতে পারে না। আমি ঘোষণা দিলাম, আমি সাক্ষী দিলাম, আর আমি তোমার হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জামাত নামক জাদুঘর মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। গেছিল নবীকে জাদুঘরে মারার জন্য। খবর পৌঁছে গেল আবু জাহেল উকবা সাহেবের দরবারে। বলে, কি হলো? কয়, জামাত তো মুসলমান হয়ে গেছে কল্লাফতে। কয়, যেই বাঁশি আমরা বাজাইলাম, বাঁশি তো উল্টা বাজলো। আবু জাহেলের মনে কৌতূহল জাগলো, ভাতিজা মুহাম্মদ কি পড়ে, কেমন একটু দেখা লাগবে, কি পড়ে। আল্লাহু আকবার। এবার তারা মনে মনে ফোন দিয়ে আটলো আবু জাহেলকে, আমি হলাম বড় নেতা, আমি সবাইকে বাধা দেয়। মজার জায়গায় আসছে, আমি সবাইকে বাধা দেয়, কেউ মুহাম্মদের কাছে যাইবা না। আমার ভয়ে কেউ যাবে না মুহাম্মদের তেলাওয়াত শুনতে। আমি যাব আর কেউ যাবে না, আমি যাব আর কেউ যাবে না। এবার রাতের আধারে একদিন হাঁটি হাঁটি পা পা করে চাদর দিয়া মুড়াইয়া, চাদর দিয়া চেহারাটা ঢাইকা আবু জাহেল গেছে মুহাম্মদ আরবির তেলাওয়াত শুনতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে গেছে? আবু জাহেল গেছে। যারা বাধা দিত তারা গেছে। এই পৃথিবীতে কেউ কোরআনের আলো, কোরআনের দাওয়াত, কোরআনের বাণী, কোরআনের তিলাওয়াত, কোরআনের দাওয়াত বন্ধ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা চাই দেশে কোরআনী সংবিধান, আমরা চাই এই রাষ্ট্র ইমারতে ইসলামিয়া হোক। তা নয়তো কোরআন ছাড়া এই বাংলার মানুষের শান্তি কখনো আশা করা যায় না। কোরআনের মাধ্যমেই একমাত্র এই বাংলার মানুষের শান্তি ফিরিয়ে আনা সম্ভব। কোরআনে আইন, শরীয়তের আইন ব্যবস্থা চালু করেন, বিচার ব্যবস্থা চালু করেন, দেখবেন সমাজে বিশৃঙ্খলা মুক্ত হয়ে যাবে, শৃঙ্খলা চলে আসবে, চুরবাটপার সব ভালো হয়ে যাবে। আপনাদের এদিকে দেখলাম মাশাআল্লাহ ভালো, যে আপনাদের গরুর গোয়ালগুলো খালি থাকে কিন্তু গরু থেকে চুরি হয় না। এই জিনিসটা রাতের 4টার সময় আসলাম তো, হাইটা হাইটা একটু এলাকাটা ঘুরে ঘুরে দেখলাম। আমার সাথের বক্তাকে, হুজুর যদি ধরতে পারে চুর করে মার দিলে সব শেষ। আমি দিলে দিব নে, আল্লাহ ভরসা, হাইটা। এবার আবু জাহেল লুকায় লুকায় কোরআন তেলাওয়াত শুনতে যায়, চাদর মুড়ে আছে মুরব্বির মতো। গিয়া দেখে ভাতিজা মুহাম্মদ চাঁদের আলোতে বসে বসে। নবী সব সময়, আমাদের রাসূল সব সময় কাবা ঘরের ভিতরেই থাকতেন, এই কাবা ঘরের পাশে থাকতেন, আল্লাহর সাথে প্রেমের আলাপন করতেন, নামাজ পড়তেন। কি পড়তেন? নামাজ পড়তেন। তো নবীকে আল্লাহ বলে, বন্ধু আপনার তো কোনো গুনাহ নাই, আপনার কিসের এই বন্দিগি লাগবে? আল্লাহ, আমি আমার নিজের জন্য কাঁদি না, আল্লাহ আমি আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদি। আল্লাহ, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। আল্লাহ কয়, নবী হাবিব আমার, রাত্র কম জাগরণ করেন, আপনার পা ফুইলা যায়। তো আবু জাহেল গেল কোরআন তেলাওয়াত শুনতে। একদিন কোরআন তেলাওয়াত শুনে বড় মজাই লাগছে, মজাই লাগছে। বাঙালি কিন্তু অভ্যাসের দাস। বাঙালি কি? এই মানুষ অভ্যাসের দাস। আগে বাঙালি মানুষ সিগারেট চিনে নাই, রং চা চিনে নাই, চা চিনে নাই। যখন ইংরেজরা শাসন করলো এই দেশ, ইংরেজরা যখন শাসন করতো, মাগনা সিগারেট খাওয়াইছে, মাগনা পান খাওয়া শিখাইছে, মাগনা চা খাওয়া শিখাইছে, ঠিল্লা ঠিল্লা খাওয়াইছে। খাইতে খাইতে যখন অভ্যাস হয়েছে, পরের বার যখন কয় দেও, কয় টেহা দেও, শিখাই দিছে কেডা? ইংরেজরা। কি শিখাইছে? বিড়ি খাওয়া, খারাপ কাজ। আর আমাদের যে বাংলাদেশের আইন বিচার ব্যবস্থা, ইংরেজ শাসিত বিচার ব্যবস্থা। ইংরেজরা বলে, এমন আইন রাখা যাবো, নিজেরা নিজেদের গুস্ত কামড়ায় একটার একটা খাইবি, কিন্তু ঝামেলা শেষ হবে না। ওদের দেশে গিয়া দেখেন জেলখানার কত সুন্দর, বিচার ব্যবস্থা কত সুন্দর।
আর আমাদের দেশের বিচার ব্যবস্থা চুরবাটপার, লম্পট, দুর্নীতিবাজ আর মানুষের টাকা নষ্টকারী, আত্মসাৎকারী সিটারগুলা তাড়াতাড়ি মুক্তি পাওয়া যায়, আর আলেম ওলামারা 4 বছরেও মুক্তি পায় না। এই তাদের বিচার ব্যবস্থা। জেলখানার ভিতরে যা খাইবেন সব ইংরেজদের টাকায়। দেশ আমার স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু পরাধীনতার শিকল এখনো পড়া আছে। এবার 1 দিন 2 দিন 3 দিন আবু জাহেল মুহাম্মদ আরবির তেলাওয়াত শুনতে শুনতে এখন দিওয়ানা হয়ে গেছে, না শুনলে আর ভালো লাগে না। আল্লাহু আকবার আসেনি এখানে? আল্লাহু আকবার কবীরা। তো একদিন সবাই গেল কোরআন তেলাওয়াত শুনতে 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 সকাল হয়ে গেল, পূর্ব দিগন্তে সূর্য উদয় হয়ে গেছে। দেখেন 3 রাস্তার মোড়ে গিয়া একজন আর একজনের মুখোমুখি হয়ে গেছে, মাথাটা ডাইরেক্ট নিচের দিকে। আবু জাহেলকে দেখা আবু লাহাব মাথা নিচের দিকে, উকবা সাইবারে দেখা মাথা নিচের দিকে, আমির হামজা সবাইকে দেখে মাথা নিচের দিকে হয়ে গেছে, কেউ মাথা উপরে উঠায় না। এরপরে আবু জাহেল কয়, তোমরা কোথায় গেছিলা সত্য করে বলো। এবার একজন কয়, আমি মুহাম্মাদের তেলাওয়াত শুনতে গেলাম। আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। এবার সাইবাকে বলা হয়, কোথায় গিয়েছিলা? কয়, আমি একই পথের পথিক। আয় উকবা, কোথায় গিয়েছিলা? কয়, আমিও একই পথের পথিক। এবার আমির হামজা কয়, আমিও কোরআন তেলাওয়াত শুনতে গেলাম। এবার বড় নেতা, তুই তুই কেড়ে গেছিলি? আমিও মুহাম্মদ ভাতিজার কোরআন তেলাওয়াত শুনতে গেছি। আল্লাহু আকবার। এবার আবু জাহেল গলা ঝাড়ি দিয়া কয়, সাবধান, আমরা মানুষকে বাধা দেই, আমরা গেলে মানুষ আমাদেরকে জুতা পিটা করবে, তোরা বাধা দেস, তোরা যাস কে? এই তোরা কস মুহাম্মদ পাগল, মুহাম্মদ ভালো না, তো ভালো না হলে তোরা যাস কে? আর মানে হে ভালো, তোদের নেতৃত্ব চলে যাবে, এই জন্য মুহাম্মদকে মানতে পারো না। আরে কিছু কিছু মানুষের নেতৃত্ব চলে যাবে বলে আলেম ওলামাকে মানতে ভালো লাগে না। মসজিদের ইমাম সাহেবরে গিয়ে একটা জারি মারে, ইমাম সাহেব 5 মিনিট দেরি হইল কে রে? কয়, লাত মানাত উজ্জার কসম খায়, আর জীবনে মুহাম্মদের তেলাওয়াত শুনতে আসবি না। কই, খাইলাম। আর আসবি না? কয়, না আসবি না। চলে গেল বাড়িতে। রাত্র যখন গভীর হয়ে গেল, খেলা খেলে, কে খেলে? এই খেলা কে খেলে? এবার রাত্র গভীর হয়ে গেল, মুহাম্মদ আরবির কণ্ঠের কোরআন তেলাওয়াত গুনগুন গুনগুন শব্দ আল্লাহ তাদের কানে পৌঁছায় দেয়। এবার তাদের মনের মধ্যে জল্পনা কল্পনা, মনের মধ্যে একটা অশান্তি বিরাজ করে, হারে কখন আমি যাব মুহাম্মদের কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনবো। আমির হামজা বলে, উকবা সাইবা আবু লাহাব আবু জাহেল বড় নেতা, তারা যাবে না, আমি যাই। উকবা বলে, সাইবা যাবে না, আমি যাই। সাইবা বলে, তারা যাবে না, আমি যাই। আবু লাহাব বলে, আবু জাহেল যাবে না, আমি যাই। এ যাবে না, সে যাবে না, আমি যাই। এই করতে করতে আবার পুনরায় সবাই গেল কোরআন তেলাওয়াত শুনতে। পরের দিন মুখোমুখি হয়ে গেল। 3 দিন যখন মুখোমুখি হলো, 3 দিনের মাথায় এবার আমির হামজা বড় চালাক। আমির হামজা কয়, এইবার আর কসম খাটলে হবে না, এবার তুই কয়, এই আবু জাহেল, তুই কবি সবার বড় নেতা, তুই যদি মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে আসো, তুই কই বেটার জন্ম? মন রাখবো, মন থাকবো। আবু লাহাব, তোর কি? ওই আমি যদি আবার আই তাহলে আমার বাপ 10টা, একটা কই পুরা গেরাম হয়ে আমার বাপ যদি আবার আই। কই, এমনি হইতো না। তাহলে কি? এবার আমির হামজা খুব চালু, তো তীক্ষ্ণ বুদ্ধি ছিল, সে এই পা দিয়া, পায়ের যে বৃদ্ধাঙ্গ দিয়ে একটা টান দিছে, মাটির মধ্যে একটা দাগ দিছে, দিয়া কয়, নাকে খত দে আর আইবি না। নাকে খত দে। মুহাম্মদ যদি সত্য নবী না হয়, মুহাম্মদ যদি মিথ্যা নবী হয়, পাগল হয়, আর আসবি না, নাকে খত দে। নাকে খত দিছে, আর আসবে না। কিন্তু পরের দিন আবার ওই গুনগুন গুনগুন শব্দে আবু জাহেলের ভিতরে একটা যন্ত্রণা শুরু হয়ে গেছে, থাকতে পারতেছে না। এই বিষওয়ালা সাপ বেদে বিন বাজাইলে কিন্তু থাকতে পারে না, ঠিক না? যখন কুরআন সুন্নাহর বয়ান হবে, মুমিন ঘরে বসে থাকতে পারে না, ঠিক না বেটি? যার ভিতরে ঈমান আছে সে ঘরে বসে থাকতে পারে না। তো আবু জাহেল তো ঈমান নাই, কিন্তু নবীর কণ্ঠের তালাওয়াতের মজা আল্লাহ ঢুকাই দিছে, যে তোদের মাধ্যমে স্বীকার করাবো যে মুহাম্মদ সত্য। আল্লাহ ক্ষেতের ছাক্কা খেতেই মজায়, তুই মারবি আমারে, তোরে মারবো সামারে, একে একে সব দেখেছি, সবার দেখা হইলো শেষ, আর দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। এবার কয় আবু জাহেল, কয় না, আর থাকা যাবে না, যাওয়াই লাগবে। এবার আবু জাহেল দৌড়ে চলে গেল মুহাম্মদ আরবির দিকে, অপলক দৃষ্টিতে হা করে তাকায়, আর কয়, ভাতিজা মুহাম্মদ, এত মজার কণ্ঠ তোমারে দিল, এত কণ্ঠ মজা, তোমার তেলাওয়াত শুনতে মনে চায়। পরের দিন এমন সকাল হয়েছে যে একবারে সূর্য উদয় হয়ে গেছে, সবাই মুখোমুখি হইল। এবার আমির হামজা কয়, সাবধান, একটাও জায়গা থেকে নড়বি না, আমি 1 মিনিটে বাড়ি থেকে আসছি। আমির হামজা একটা দৌড় মাইরা
বাড়িতে গিয়ে একটা তরবারি নিয়ে আসছে, কুষ্টা হলাইয়া নাঙ্গা তরবারি আবু জাহেলের কাঁধ বরাবর রেখা কয়, আবু জাহেল সাবধান, একটা মিথ্যা কথা বলবি তোর দেহ থেকে মাথাটা আলাদা করে দিব, 10 হাত দূরে গিয়ে পড়বে। হ্যাঁ আবু জাহেল মিথ্যা কথা বলবি না, সবাই বল কোথায় গিয়েছিলি? আর আমির হামজার ভয়ে থরথর করে কাঁপছে। আল্লাহু আকবার। কয় কোথায় গিয়েছিল? কয় মুহাম্মদের তার আওয়াজ শুনতে গেলাম। এবার আবু জাহেলকে বলে, তুই হলি সবগুলার বড় শয়তান, সত্য করে বল আবু জাহেল, আমার ভাতিজা মুহাম্মদ সত্য নবী? কয় সত্য। আমার ভাতিজা মুহাম্মদ যা তালাওয়াত করে তা কি সত্য? কুরআন আল্লাহর কালাম? কয় আল্লাহর কালাম। মুহাম্মদ কি পাগল? কয় না না। মুহাম্মদ কি জাদুঘর? কয় না না। মুহাম্মদ কি কবি, কবিতা বানায়? কয় না না। তো মানুষ ডাকেন, কই নেতৃত্ব চলে যাবে। কি চলে যাবে? আরো জোরে কি চলে যাবে? কয় নেতৃত্ব চলে যাবে। এবার কয় কেন আসিস? কয় আমার ভাতিজা মুহাম্মদের কণ্ঠের কোরআন তালাওয়াতটা আমার ঘুমের ঔষধ হয়ে গেছে, তার কণ্ঠের কোরআন তালাওয়াত না শুনলে আমার ঘুম হয় না। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তোড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোড়াবে ফুলসিরাত মিজানে, চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোড়াবে ফুলসিরাত মিজানে। আমরা শেষের দিকে চলে আসছি, উঠা বসা করবেন। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দন্দন শহীদ করিলেন উহুদের ময়দানে, নবী বিনে কে তোড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোড়াবে ফুলসিরাত মিজানে। নবী আমার এমন এতিম, নবী আমার পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তোড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোড়াবে ফুলসিরাত মিজানে। খিদার জ্বালায় নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর, আল্লাহু আকবার। খোদার জ্বালায় নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে পড়ে যেতেন মাঝে মাঝে জমিনে, নবী বিনে কে তোড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোড়াবে ফুলসিরাত মিজানে। অ্যাসিড পাইকে চড়ার মানুষ আজ আমরা এইটা জিনিস শিখলাম, নবীকে পাইতে গেলে নবীর সুন্নতকে পাইতে হবে, নবীকে ভালোবাসতে গেলে নবীর সুন্নতকে ভালোবাসতে হবে, নবীর সুন্নতকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হবে, নবীকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসবে। এই জন্য দুনিয়াতে শান্তি চাও তাহলে নবীর সুন্নতের মালাটা গলায় লাগায় নাও, দুনিয়াতে শান্তি আখিরাতে শান্তি, কারণ নবী বিনে কেউ তোমাকে তোড়াইবে না। হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে প্রত্যেকটা মানুষ নাফসি 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 বলে কান্নাকাটি করবে, যখন সমস্ত নবীরা আর সেই খুঁড়ি ধরে বলবে ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও। দুনিয়ার সমস্ত মানুষগুলা পাগল হয়ে আদম আলাইহিস সালামের কাছে যাবে, আদম নবীকে গিয়া বলবে আব্বা জান আপনি আমাদের পিতা, আপনি আমাদেরকে একটু সহযোগিতা করুন, আল্লাহকে ডেকে ডেকে বলুন ও আল্লাহ, এই দুনিয়ার মানুষগুলা আখিরাতের এই মাঠের মধ্যে, এই হাসরের মাঠের মধ্যে সূর্যের তাপ সহ্য করতে পারতেছে না, আয় আল্লাহ বিচারের কার্য তাড়াতাড়ি শুরু করে দাও। এবার আদম আলাইহিস সালাম বলবে না আমি আমার আল্লাহকে বলতে পারবো না, কারণ আমার আল্লাহ বলেছিল আদম রে গন্ধম খাও না, আমি গন্ধম খেয়ে ফেলেছিলাম, আমি আমার আল্লাহর দরবারে ধরা, আমি কে বলতে পারবো
না, যাও পয়গম্বর নূহ আলাইহিস সালামের কাছে যাও। এবার সবাই নূহ নবীর কাছে যাবে। ও পয়গম্বর, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন। নূহ পয়গম্বর বলবেন, না না, আমিও সুপারিশ করতে পারবো না। আমি নিজের ছেলে কানানকে ইসলাম মানাইতে পারলাম না। যাও মূসা নবীর কাছে যাও। পয়গম্বর মূসা নবী বলবে, আমিও পারবো না। আমার কাছে বিচার চাইতে আসছিল, আমি একজনকে থাপ্পড় মেরে হত্যা করে ফেললাম। যাও যাও ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও। সবাই গিয়া বলবে, ও পয়গম্বর ইব্রাহিম, আপনি আমাদের জাতির পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ও পয়গম্বর, আপনি আমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা। আপনি আল্লাহর দরবারে একটু সুপারিশ করবেন, আল্লাহ যেন বিচারের কার্য তাড়াতাড়ি শুরু করে দেয়। পয়গম্বর ইব্রাহিম বলবে, না না, আমি আমার আল্লাহর দরবারে ধরা। কেন ধরা? আমি বলেছিলাম আমার বিবি কি উখতি, আমার বোন, জালেম বাদশার ভয়ে। আরেকবার বলেছিলাম ইন্নী সাকিম, আমি হলাম অসুস্থ, তোমাদের সাথে মেলায় যাইতে পারবো না। আরেকবার বলেছিলাম আমি কিছু করি নাই, সবগুলা বড় সেই বড় দেবতা করেছে, এজন্য আমি আমার আল্লাহর কাছে ধরা, আমি বলতে পারবো না। যাও যাও তোমরা পয়গম্বর ঈসা নবীর কাছে যাও। ঈসা নবী বলবে, আমি দুনিয়ার মানুষের যন্ত্রণা সহ্য করতে না পাইরা আল্লাহকে বললাম, আল্লাহ আমাকে উঠায় নাও। আল্লাহ আমাকে উঠায় নিল। এইবার আল্লাহ আমার প্রতিও নারাজ, তবে এমন একটা মানুষের সন্ধান তোমাদেরকে দিব, যে মানুষটা দুনিয়ার জমিনেও তোমাদের জন্য কান্না করেছে, যে মানুষটা রওজায় শুইয়া শুইয়া এখনো তোমাদের জন্য কান্না করতেছে, যে মানুষটা এখনো মাকামে মাহমুদে পড়ে আল্লাহুম্মা উম্মতি উম্মতি বলে কান্না করতেছে। যাও মুহাম্মদ আরবির কাছে যাও। সবাই মিলে পয়গম্বর আরবির কাছে গিয়া বলবে, নবী আমার, আমরা সবাই দিশেহারা পাগল পাড়া, আর জাহান্নামের আগুন, আর এই সূর্যের তাপমাত্রা, আর এই জমিন তামার এই উত্তপ্ততা সহ্য হয় না গো নবী। আপনি একটু আল্লাহকে বলে দেন, ও পয়গম্বর, আল্লাহ যেন বিচারের কার্য তাড়াতাড়ি শুরু করে দেয়। আমরা আর এই উত্তপ্ত তামার জমিনের উপরে দাঁড়িয়ে থাকতে পারতেছি না। অর্ধ হাত উপরে সূর্য, মাথার মগজগুলা ভাতের মারের মতো গলে গলে পড়তেছে, আর সহ্য হয় না। নবী বলবে, দাঁড়াও, আমি আমার আল্লাহকে ডেকে ডেকে বলি। পয়গম্বর সিজদায় পড়ে বলবে, ও মালিক, তুমি যতক্ষণ পর্যন্ত আমার ডাক কবুল না করবে আল্লাহ, আমি সিজদা থেকে মাথা উঠাবো না। পয়গম্বর আরবি সিজদায় পড়ে বলবে, আল্লাহ আমার এই গুনাহগার উম্মতদেরকে তুমি সাহায্য করো। ও আল্লাহ, তুমি বিনে কেউ নাই সাহায্য করার। আমার গুনাহগার উম্মতদের কি উপায় হবে? আল্লাহ বলবে, হাবিব আমার, আপনি মাথা উঠান, আপনি সিজদায় পড়ে থাকবেন না গো নবী। পয়গম্বর আরবি বলবেন, না, আমার উম্মতের কোনো একটা উপায় আগে হোক, এরপর আমি মাথা উঠাবো। শুধু তাই না, নবী আমার মৃত্যুর পূর্বেও কান্না করেছে। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলি, পয়গম্বর আরবি ঘরের দরওয়াজা বন্ধ করে দিল। সবাই ডাকে, দরওয়াজা খুলে না। আবু বকর ডাকে, দরওয়াজা খুলে না। উমর গিয়া বলে, নবী আমার, আপনাকে যদি কেউ কোনো কিছু বলেন, আপনি বলেন আমি উমর আমার নাঙ্গা তরবারি দিয়া তার মাথাটা আলাদা করে দিব। নবী বলে, ওমর না, আমাকে কেউ কিছু বলে নাই। ওসমান গিয়া বলে, নবী আপনাকে কি কেউ গালি দিয়েছে? আপনি কি হাসানের জন্য কাঁদেন, হোসাইনের জন্য কাঁদেন, ফাতেমার জন্য কাঁদেননি? নবী বলে, না, আমি কারো জন্য কাঁদি না। এবার সালমান ফার্সি গেল পয়গম্বর সাহাবাদের মাঝে সবচাইতে মুরব্বী, সবচাইতে বয়স্ক, 150 বছর বয়সে সালমান ফার্সি। পয়গম্বর, আমি ছিলাম পারস্যের বাসিন্দা, আমার বাবা মা সব ছেড়ে দিয়ে আসলাম গো নবী। আপনি নবীর জন্য আপনি আমাকে বলেন আপনি কেন কান্না করেন? বুঝেছি
ফাতেমা ছাড়া কাজ হবে না। ফাতেমা ডেকে ডেকে বলে, আব্বু আপনি কি দরওয়াজা খুলবেন না? আপনার কন্যা ফাতেমা কান্না করে, আব্বু আপনি কি আমার চেহারাটা দেখবেন না? পয়গম্বর আরবি দরওয়াজা খুলে কয়, ফাতেমা না না, আমি কারো জন্য কান্না করি না, আমি কান্না করি হাসরের মাঠে আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে। আল্লাহু আকবার। আজরাইল আসলো, আয়েশা বলে, পয়গম্বর আপনার ঘরের বাহিরে আমি বসেছিলাম। জিব্রাইল আয়েশা কয়, পয়গম্বর আপনার হাবিব বলেছে আপনি কি দুনিয়াতে থাকবেন নাকি হাবিবের সাথে দেখা করবেন? এবার পয়গম্বর বলে, জিব্রাইল আমি আমার বন্ধুর সাথে দেখা করতে কোনো বাধা নাই, কোনো বাধা নাই, তবে আমার ভয় হয় আমার মালিককে জিজ্ঞাসা করো, আমি নবীর ইন্তেকালের পরে আমার গুনাহগার উম্মতের দায়ভার কে নেবে? আমার আল্লাহ যদি আমার গুনাহগার উম্মতগুলা গুনাহ করবে, অন্যায় করবে, অপরাধ করবে, আল্লাহ যদি গজব দিয়া শেষ করে ফেলে, আমার উম্মত আমি কোথায় পাবো? জিবরাইল যাও আমার বন্ধুকে গিয়া বলো আমার ইন্তেকালের পরে আমার গুনাহগার উম্মতের দায়িত্ব কে নেবে? জিবরাইল গিয়া বলে, আল্লাহ তোমার বন্ধু বলেছে আসতে রাজি, তবে তার ইন্তেকালের পরে কে তার গুনাহগার উম্মতের দায়িত্ব নেবে? আল্লাহ কয়, জিবরাইল আমার বন্ধুকে গিয়া বলো চিন্তা যেন না করে, আমার বন্ধুর উম্মতের দায়িত্ব আমি আল্লাহ কুদরতি হাতে নিয়ে নিলাম। এবার আল্লাহ বলবে, বন্ধু মাথা উঠান, আমি আপনার দোয়া কবুল করলাম। জাহান্নাম ওই দিকে আওয়াজ করবে, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। পয়গম্বর বলবে, আল্লাহ জাহান্নামকে থামাও। আল্লাহ বলবে, বন্ধু এই নেন একটা পেয়ালা, জাহান্নামকে আপনি ছিটা দিয়া দেন এই পানির মাধ্যমে। পয়গম্বর আরবি জাহান্নামের সামনে গিয়া ওই পেয়ালা থেকে পানি ছিটাইয়া মারার সাথে সাথে জাহান্নাম পিছনে চলে যাবে। আল্লাহু আকবার। 70,000 নূরের তৈরি ফেরেশতারা 70,000 শিকল দিয়া জাহান্নামকে আটকাইয়া রাখতে পারে না, কিন্তু এই পানির ফুটার মাধ্যমে জাহান্নাম পিছনে চলে গেল। আল্লাহর পয়গম্বর বলবে, ও মালিক এইটা কিসের পানি যেই পানির মাধ্যমে শক্তিশালী জাহান্নাম পিছনে চলে গেল? আল্লাহ ডেকে ডেকে বলবে, হাবিব আমার দুনিয়ার জমিনে যখন মানুষ ঘুমায় কেউ সজাগ নাই, আব্বা ঘুমায়, আম্মা ঘুমায়, নিজের জীবন সঙ্গিনী পাশে স্ত্রীও ঘুমায়, স্বামী উঠা গেছে, স্ত্রী টের পাই নাই, ওইটা ঠান্ডা পানি দিয়া শীতের রাত ক্ষণক্ষণে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া মসজিদে যাইয়া 4 রাকাত তাহাজ্জুদের নামাজ 2 রাকাত করে পড়ে আপনার গুনাহগার উম্মতগুলা আমি আল্লাহর কাছে কাঁদতেছি, আমি আল্লাহর কাছে তার কান্না বড় পছন্দ হয়েছে, যার জন্য আমি আল্লাহ তার সেই চোখের পানিগুলা জমা করে রেখে দিলাম, যেন আজকে কঠিন মুসিবতের দিনে আপনি আপনার উম্মতদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নিতে পারেন। সুবহানাল্লাহ। এজন্য আজকের মানুষ সিট পাইকের ছড়ার মানুষগুলো ওয়াদা করব, জিন্দেগিতে অনেক গুনাহ করলাম, যার বাড়ি দিয়া বাড়িওয়ালা হইলাম, আজকে কিন্তু সেই বাড়িওয়ালা দুনিয়াতে নাই। আপনি ঘরে যাবেন ঠিকই, কিন্তু মাকে গিয়ে আর বিছানায় দেখবেন না। অনেকের চেহারার সামনে মৃত মায়ের চেহারাটা ভেসে ওঠে চোখের সামনে। এখানে এমনও মানুষ আছে নিজের হাতে নিজের মাকে কবরে শুয়াইয়া মাটি চাপা দিয়া জনমের মতো বিদায় দিয়া চলে আসছে। আরে কত বৃষ্টির পানি আব্বা আম্মার কবরে ঢুকে, কিন্তু খবর নেওয়া যায় না ওই আব্বা আম্মা কবরে আছে। আব্বা আম্মার জন্য কান্না করব, ভুল করেছি, গুনাহ করেছি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আর গুনাহ করব না। আল্লাহ এমন কাজ করার তৌফিক দাও যা করলে তুমি খুশি হও, এমন কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দাও যা করলে তুমি নারাজ হও। আজকে আমরা তওবা করব, বেনামাজিগুলা পড়ব, আজকে থেকে জিন্দেগিতে মৃত্যু পর্যন্ত কোনোদিন নামাজ ছাড়বো, জোরে বলেন ছাড়বো, আরো জোরে ছাড়বো। আজকে থেকে জিন্দেগিতে কোনোদিন নামাজ ছাড়বো না, আর সুদ খাবো না, আর ঘুষ খাবো না, আর দাড়িতে ব্লেড লাগাবো না, নবীর সুন্নত ছাড়বো না, কোরআন তেলাওয়াত ছাড়বো না, আলেম ওলামাকে মহাব্বত করব, মাতা পিতার খেদমত
করব, আর আলেমদের সাথে মোহাব্বত রাখবো, কোরআন তাফসিরে আসবো, মানুষের হক নষ্ট করব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, নেশা করব না, মোবাইলের কারণে আব্বা আম্মার সাথে দুর্ব্যবহার করব না। অন্তরে যদি কোনো মুনাফিক না হয়, খাঁটি নিয়তে দুইটা হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নাও, আমিন। আয় আল্লাহ, তোমার বান্দাগুলো ওয়াদা করতেছে মিথ্যা কথা বলবে না, নামাজ ছাড়বে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, মাতা পিতার সাথে বেয়াদবি করবে না। আয় আল্লাহ, আমাদের জিন্দেগি তোমার বন্দেগি নবীর সুন্নত দিয়া মৃত্যু পর্যন্ত সাজাইবার তৌফিক দাও, পড়ি আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা